বন্ধুরা আজকে পিঠে বানাবো, তার জন্য গরম জলে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আমার। তো এবার এইটাকে আমি বেটে নেব মিক্সচারের সাহায্যে। তো 1 বাটি চাল দিয়ে দিলাম, আর 1 বাটি দিয়ে দিলাম জল আর চাল। দেখুন এইভাবে দিয়ে দিলাম। তো দেখে নেব হয়েছে নাকি। হ্যালো, হয়ে গেছে। এইভাবে সব চালগুলোকে আমি বেটে নেব। তো আমার হয়ে গেছে। চলুন এবার কিভাবে পিঠাটা বানাচ্ছি দেখুন। এত গুঁড়ো লাগবে না, এই মালুর খান একটু হচ্ছে, এত গুঁড়ো লাগবে না, এই খাইও। গরম জল লাগবে না, ঠিক আছে। গরম জল নাহলে মাখিয়ে দাও। আর গরম জল লাগবে না, গরম জল করা আছে। আর গরম জল নরম করে বেটে দিয়েছি। নরম করে এখনো চাল গরম হয়ে আছে। ওর মধ্যে কি দেবা? নুন? হ্যাঁ, লবণ দিতে ওখানে। আর আস্ত গুঁড়ি দেবো, আস্ত গুঁড়ি এখন যেমন লাগবে আস্ত গুঁড়ি একটা দিক দিয়ে ছিটিয়ে মাখিয়ে দিই। নুন কতটা দেবা? লবণ বেশি দেবো, দুধ দিয়ে খাই, বেশি মিষ্টি মিষ্টি হবে। হালকা দাও। অল্প করে ছিটি আর দেখো একটু কথা একবার। করে তো চাল বাটার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এভাবে মাখিয়ে নিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন এবার ব্যাটারটা আমি কীভাবে তৈরি করছি। তাহলে ফুটে 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 না, পুরোটাই ফুটে ফুটে। এবার ঠিক হতে বলা, ঠিক হতে বলা, আর পাতলা করলে হবে। যে ভিতরগুলো আপনারা শুকিয়ে গেছে, মানে হয়ে গেলে শুকিয়ে যাবে সব, অটোমেটিক ছেড়ে উঠে যাবে। সে বড়ি ছেঁড়ার মতো কলাইয়ের ফুলছে খুব, একদম ফ্রেশ হয়ে গেছে। এটা কাঁচা নাই। তো বন্ধুরা আমার পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন রাত্রে হয়ে গেল পিঠে তৈরি করতে করতে।
তো এবার আমি একটা খেয়ে দেখবো কত সুন্দর হয়েছে। তো এখানে পিঠে আছে আর এখানে আছে ভেলি গুড়। এখানে আছে দুধ। তো আমি একটা টেস্ট করব কত সুন্দর হয়েছে দেখব। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। যেভাবে আমরা পিঠা বানালাম বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আর খেয়ে আমাকে জানাবেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো পিঠের রেসিপিটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।